হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেক সুন্দর এবং অনেক ছোট্ট এবং ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে। আজকে আমি চলে এলাম চায়নাতে মার্কেট করার জন্য। কী ভাবছেন, কোনো আপডেট ছাড়াই কীভাবে আমি চায়নাতে চলে গেলাম মার্কেট করতে? এটা দেখতে হলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আজকে আমরা গিয়েছি মিস্টার DIYতে মার্কেট করার জন্য। আমাদের ঘর সাজানোর জন্য সমস্ত যে জিনিসপত্রগুলো প্রয়োজন হয় এই মিস্টার DIYতে সমস্ত জিনিসপত্র থাকে এবং খুবই রিজনেবল প্রাইসে অনেক ইউনিক ডিজাইন এখানে থাকে। তো আমরা এখানে চলে গেলাম শপিং করার জন্য। যেহেতু আমি দেশে আসবো, দেশের জন্য আমি কিছু জিনিস আনবো এবং আমার ইন্ডিয়ার বাসার ডেকোরেশনের জন্য আমাকে কিছু জিনিস ক্রয় করতে হবে। দ্যাটস ওয়াই আমি চলে গেলাম আজকে মার্কেটে। এখানে ভাই এত সুন্দর এবং এত রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় যে আপনারা না গেলে বুঝতেই পারবেন না। এবং আমি কিন্তু চায়নাতে জানি, এটা আমি ইন্ডিয়াতেই একটা শোরুমে এখানে গিয়ে করেছিলাম। এখন বাংলাদেশে এবং ইন্ডিয়াতে দুই জায়গাতেই চলে এসেছে চায়নার এই ব্রাঞ্চ। তবে এখানে এত রিজনেবল প্রাইসে এত ভালো জিনিস পাওয়া যায়, আমি বলতে পারি এমন জিনিস, এমন ডিজাইন অন্য জায়গাতে পাওয়াটা খুবই টাফ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে। সো আমরা অনেক জিনিসপত্র এখান থেকে কিনলাম এবং কেনাকাটার পর যেহেতু আমি দেশে আসব, আমার ভাই বোনের জন্য অনেক খেলনাও কিনেছি। এখানে একটা ছাদের নিচে এত কিছু ছিল, আমি কি বলবো। খেলনা এসব হাবিজাবি ছাড়াও ঘর গোছানোর সমস্ত ডেকোরেটিভ আইটেম এখানে থাকে। তো যারা যারা ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই এই দোকানটাকে পছন্দ করবেন। তো আমারও পার্সোনালি ঘর সাজিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে এবং আমার আম্মুরও সেম শখ। আম্মুর থেকে আমার শেখা। দ্যাটস ওয়াই আমি আম্মুর জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছিলাম এবং আমার ইন্ডিয়ার বাসার জন্য আমি কিছু জিনিস কিনেছি। কারা কারা ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যাকচুয়ালি ঘরে যেহেতু সারাদিন থাকা হয় এবং এই জায়গাটাতে যদি আমরা শান্তি খুঁজে না পাই তখন কিন্তু আমাদের একদমই থাকতে ইচ্ছা করবে না। তো ঘরটাকে অবশ্যই সবার সুন্দর করে রাখা উচিত, যেটা আমি নিজে মনে করি। তো এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুলের টবগুলো ছিল। এই টবগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ছিল। তো আমার বাসার জন্য 3 থেকে 4টা টব নিয়ে যাই এবং আমার বাংলাদেশে আমি আনার জন্য আরও 2 থেকে 3টা টপ নিয়ে আসি, আরও বিভিন্ন ধরনের মার্কেট করতে থাকি। তো একবার গিয়ে ঢোকার পরে এখানে সব অনেক রিজনেবল প্রাইসে, বাট একবার মার্কেটে গিয়ে ঢোকার পরে 4-5 হাজার টাকা বিল না হওয়া অবধি আর বের হতে পারি না। তো বাংলাদেশে যারা যারা আছেন, কে কে DIY থেকে শপিং করেছেন, জিনিসপত্র ক্রয় করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই সম্পর্কে যদি কোনো ডিটেলস ইনফরমেশন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে টোটাল ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট আবার দেখা হবে।